কারো যদি কোনো ক্ল্যারিটি থাকে, মানে কোনো ক্ল্যারিটি লাগে, আমি দিয়ে দিচ্ছি এগুলো। ইটস ভেরি সিম্পল। আপনার আগেও বলেছি যে কি কি অ্যাসাইনমেন্টে থাকবে, জাস্ট ওইটাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? স্যার জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল। আপনাদের ভিডিও রেজিউমেটা শেয়ার করুন। ভিডিও রেজিউমের জন্য স্ট্রাকচার দিয়ে দিয়েছিলাম, কি হবে, কি কি থাকবে। অ্যান্ড দেন একজন সম্ভবত আমাকে অনলাইনে এখানে লিঙ্কটা পাঠিয়েছেন। সব ঠিক আছে, আপনার জাস্ট যা অ্যাসাইনমেন্ট আছে এগুলো একটা পিডিএফ ফাইল করে একটা পিডিএফ এর মধ্যে কভার পেজ একটা তৈরি করবেন। তারপরে এই যতগুলো অ্যাসাইনমেন্ট আছে এগুলো ওখানে পেস্ট করে আমাকে জাস্ট ইয়েটা দিয়ে দিবেন, ফাইলটা ইমেলে শেয়ার করবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এখানে, দেখেন, ppd4303.gdm.smuct@gmail.com। এখানে শেয়ার করবেন। ডেডলাইন 5 নভেম্বরের মধ্যে সব সাবমিট করবেন এগুলো। 5 ডিসেম্বর হবে আর কি স্যার। ডিসেম্বর হবে। ও হ্যাঁ, সরি, 5 ডিসেম্বর, রাইট, মাই মিস্টেক। 5 ডিসেম্বর, রাইট। সো 2 মিনিটের হচ্ছে ম্যাক্স। এর বেশি যদি কেউ করেন, করতে পারেন, বাট এটা অ্যাডভাইজেবল না। 2 মিনিটের বেশি করা উচিত না। তারপরে যদি যান, কোনোভাবেই 3 মিনিটের উপরে যাবেন না ভিডিও রেজুমেতে, অ্যাডভাইজেবল না। 2 পেজের রেজুমে আপনি এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই অ্যাড করে দিবেন। আপনার ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা আছে রেজুমের সাথে এখানে অ্যাড করে দিবেন, এবং একটা কভার লেটার দিবেন। কভার লেটার লিখবেন অফ ইয়ার ড্রিম জব, যেই জবটা আপনি আসলে চাচ্ছেন, বা যেই জবে আপনি আহ, দিয়ে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে চান, সেই জবের একটা সর্ট অফ কভার লেটার যেটা, সেটা আপনি দিবেন। কনভিন্স করবেন ওই পার্টিকুলার ড্রিম জব আপনি দেখেন, সেই পার্টিকুলার পজিশনে আপনাকে কেন হায়ার করবে অর্গানাইজেশন, সেটা রেশনালটা দিয়ে এখানে সাবমিট করবেন। কমপ্লিট টেকনিক্যাল অ্যান্ড সফট কম্পিটেন্সি স্কিল ম্যাট্রিক্স ফর ইয়োর আসসালামু ক্যারিয়ার। আলাইকুম স্যার। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোয়েশ্চেন ছিল, ওটা হচ্ছে যে অনেকেই তো আবার ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল করতে পারে আর কি, তো ভিডিও রেজুমের কোনো অল্টারনেটিভ কিছু নেই কারণটা কি? যেটা করতে পারবো? মানে ধর্মীয় কোনো কারণ বলছেন? না স্যার, মানে ভিডিও রেজুমে ছাড়া কি অন্য কিছু করা যাবে কিনা, ওটার অপশন আছে কিনা এটা জানতে আমি জানতে চাচ্ছিলাম। চাচ্ছি এটা কি কোনো ধর্মীয় কারণ, বাসার কোনো সমস্যা, এমন কিছু আছে কি না, নাকি? কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমার একটু জিনিসটা দেখেন। মানে ভিডিও রেজুমে। হ্যাঁ, আপনি যদি তাই মনে হয়, আপনি ভিডিওর এখন যদি আপনি সেটা মনে করেন, এখন এটা তো আহ লিসেন, এইটার করার কারণটাই হচ্ছে যাতে আপনি আপনার ক্যারিয়ারে, আপনি যে ক্যারিয়ারে আছেন বা আপনি যে ফিল্ডে আছেন, খালি এটাই, মানে লিটারালি, এটা যদি অন্য কোনো সেক্টর হতো তাও বুঝতাম, যে ধরেন আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তো তো সেখানে কিন্তু আপনি আপনার পোর্টফোলিও যখন শেয়ার করবেন বা আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, তখন কি আপনি বলবেন যে আপনার বসকে, যে না বস, আমি তো শাই আউট ফিল করছি, আমি আসলে কমফোর্টেবল নেই, যেন আমি প্রেজেন্টেশন দিব না ক্লায়েন্টের সামনে, এটা কি বলবেন? না, তখন তো বলতে আপনি পারবো আমাকে না। আপনি আমাকে লজিক্যালি বুঝান যে হ্যাঁ আমি বুঝবো, এবং আমি আপনাকে তখন অ্যাসাইনমেন্টটা দিব না। হ্যাঁ নূর, একটা মিনিট নুরায়ন, আমাকে একটু টাইম দেন। আমি দেখেছি আপনি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এখানে আসলে আপনি যদি না দিতে চান, যদি কোনো অন্য কোনো ইয়ে থাকে, তারও অল্টারনেট, যে অনেকে, যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি আপনাদেরকে, আম, আমার এর আগে কয়েকটা কোর্সে আমাকে অনেকে বলছেন যে স্যার আমার একটু বাসার সমস্যা আছে। আমি বললাম যে আপনি ফ্র্যাঙ্কলি বলেন কি ধরনের সমস্যা। বলে না, আমাকে একটু হিজাবের মধ্যে থাকতে হবে। আমি বললাম যে অবশ্যই হিজাবের মধ্যে থাকবেন, আপনি আপনার ফেস দেখাতে হবে না, আপনি হিজাবের মধ্যে থেকে মানুষ কথা বলেন না, তার মানে কি আপনি ইউনিভার্সিটিতে আসছেন না, সবার সাথে কথা বলছেন না? তাহলে তো সেটাও আপনার বলার কথা না। তাহলে আপনাকে, আপনি বলি নাই যে আপনি ফাইন, আপনি হিজাবে থেকেই কথা বলেন, কিন্তু করেন, হবে কি, পাবলিক স্পিকিং এর এটা হচ্ছে ওয়ান অফ দা বেসিক একটা জায়গা। হুম। তো আপনার এখানে কোনো কনফিডেন্সের সমস্যা হয়ে থাকে, অল আই ক্যান টেল ইউ দ্যাট
দিস ইজ এসেনশিয়াল পাবলিক স্পিকিং এর। এটা তো আপনি তাও সবার সামনে না, আপনি আপনার মতন করবেন, করে আপনি আগে দেখবেন যে কেমন লাগছে। হ্যাঁ, তারপরে আপনি বেস্ট না হওয়া পর্যন্ত টেক দিতে থাকবেন নিজের। আর এটা কেন করছেন? করছেন তো আপনার নিজের ক্যারিয়ারের বেটারমেন্টের জন্য। হুম। তো জি। আসলে পাবলিক স্পিকিং আমার অনেক এনজাইটি মানে হয় আর কি, কারণ অ্যাংজাইটি জানতে হয় তো চাচ্ছিলাম। হ্যাঁ, অ্যাংজাইটি আমরা অবশ্যই ঠিক করতে পারি, অ্যাংজাইটি হওয়ার কিছু নাই তো। কেন অ্যাংজাইটি হয় বলেন, সেই জায়গাটাতে আমরা কথা বলবো একটু পরে। আচ্ছা, হাত তুলেছিলেন একজন, জি বলেন তো কি 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 বলবেন প্রশ্ন। স্যার সেম টপিকটাই স্যার, তবে স্যার আমাদের যে 2 মিনিটের যে ভিডিও পোর্টফোলিও ছিল স্যার, আমাদের এখনো ভালো মতন ওই ভিডিও সফটওয়্যার গুলা শেখা হয়নি, মাত্র এই সেমিস্টারে। মানে ভিডিও সফটওয়্যার শেখা হয় না মানে কিসের সফটওয়্যার শেখা লাগে স্যার বলেন তো। আফটার ইফেক্টস স্যার, যেমন গ্রিন স্ক্রিন রিমুভ। আপনারা, আচ্ছা একটা মিনিট দাঁড়ান তো, আমি একটু এটা একটু শেয়ারটা বন্ধ করি। আপনি কি বলতেছেন আমি বুঝি নাই। আপনার কোন ইয়ারে পড়েন বলেন তো আপনারা? 3rd ইয়ার স্যার। থার্ড ইয়ার। জি স্যার। আপনারা কতদিন পর বেরোবেন? স্যার নেক্সট ইয়ারের শেষে স্যার। ইন্টারেস্টিং। আপনাদের পিপিডি 1 করানো হয় নাই? না স্যার। ইন্টারেস্টিং। আচ্ছা, ওকে, এবার বুঝতে পারছি কি সমস্যা। আচ্ছা, আপনাদের আমি সব বাদ দিলাম। থার্ড ইয়ারে হয়ে যাওয়ার পরও আপনারা যদি এখন বেসিক এডিটিং না আপনাদের শেখানো, আপনি শিখবেন না। এটা তো থার্ড ইয়ার, মানে আপনার তো এটা হচ্ছে, এটা আপনার নিজের থেকে শেখা হচ্ছে ফরজ, এটা বুঝেন। আর ভিডিও এডিটিং প্যানেলের মধ্যে বসে কিছু করার কিছু নাই। আপনার হাতের যে ফোনটা আছে না, লাইক স্যামসাং ফোন যখন ইউজ করেন, প্রত্যেকটা ফোনের সাথে ভিডিও এডিটর থাকে, এবং এটার জন্য এমন মানে আহামরি কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না আসলে, বুঝছেন। মানে আপনারা যদি এখন আমাকে এই সময়ে এসে এই কথা বলেন যে আমি তো আসলে এই কারণে জিনিসটা করতে পারবো না, আমি এটা শুনতে রাজি না, আমি এটা অ্যাকসেপ্ট করতেও রাজি না। আপনি স্যার আপনি হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করেন এই কথাটা বলার জন্য। হ্যাঁ, বলেন। স্যার আমাদের ভিডিওটা বানাতে এরকম প্রবলেম না স্যার, আমাদের কাজ কম স্যার অনেক। স্যার আমরা কেন অনেকেই কাজ, মানে আপনাদের কি কোনো মানে ইয়ে চেঞ্জ স্যার করে দিছে নাকি? আপনাদের মানে ওভারঅল কি সাবজেক্ট কমে গেছে না কি বলতেছেন? আপনারা স্যার থার্ড ইয়ারের পরে এডিটিং এখনো পর্যন্ত শিখায় নাই কেন? স্যার আমাদের এই যে মাল্টিমিডিয়া সাইটটা স্যার, এই যে 6 সেমিস্টার মাত্র এক সেমিস্টার হয়েছে স্যার, এখন সেকেন্ড সেমিস্টার চলতেছে স্যার। হুম। আমরা এতদিন স্যার গ্রাফিক ডিজাইনিং সাইটটা করে আসছি হ্যাঁ, স্যার। আচ্ছা, আপনি আপনি আমাকে একটা কথা বলেন, শিখায় নাই এই জন্য আপনি শিখবেন না, না না এগুলো স্যার, জানবেন না? অবভিয়াসলি স্যার। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে বলি এখানে ফ্রিল্যান্সিং কজন করেন, আপনি করেন না? না স্যার। আচ্ছা, যদি আপনার কোনো করেন না তাহলে এটা আপনার ফেলিয়ার। আপনাদেরকে তো এতদিন ধরে বলে আসছি এই জিনিসগুলো, তাহলে তো ওটা আপনি মিস আউট করে যাচ্ছেন অনেক কিছু। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা কি করাক না করাক না, আর আপনি যেটা বলছেন না না এটা সম্ভব না, আমি এটা, আপনি আমার কোনো কাছে কখনো বলবেন না যে সম্ভব না। আপনি আমার কাছে আসছেন, করায় করে আমাকে দেখাবেন যে আমি করে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আমাকে কখনো বলতে আসবেন না আমাকে এটা করাই নাই, থার্ড ইয়ারে পড়ি তাই আমি করতে পারবো না, এটা কোনো লজিকই হইতে পারে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, করতে হলে কি করতে হবে সেটা সলিউশন নিয়ে আমার সামনে আসবেন। আমি আজকে রাতে সাইফুল স্যারকে ফোন দিব, ফোন দিয়ে জিজ্ঞেস করবো এক্স্যাক্টলি আপনাদেরকে কি কি শেখানো হচ্ছে, বিকজ আই এম রিয়েলি শকড। এই কারণে ইভেন এই এত বছর পড়াচ্ছি এখানে, কিন্তু ফার্স্ট ইয়ারের থেকেই বেসিক ভিডিও এডিটিং সবাই পারে। সেকেন্ড ইয়ারের মধ্যে মোটামুটি মানে আমার 80% ব্যাচের মধ্যে সবাই অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে, চাকরি করতেছে। আইদার আপনারা অনেক সলভেন্ট মানুষ, অথবা আপনারা লিটারালি লাইফ সম্পর্কে খুব সিরিয়াস না, লিটারালি। আমার তাই মনে হয়। আমি খুব অবাক হলাম আজকে আপনাদের এই এই কথাটাতে। বাট আমার ইয়ে হচ্ছে আপনাদের কাছে, প্লিজ, যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি এটা একদম লিটারালি মোবাইলে শুট করে এখানেই বেসিক এডিটিং করা সম্ভব। হুম। আর প্রচুর ফ্রি সফটওয়্যার আছে, লাইট কমানো বাড়ানো থেকে শুরু করে, ঠিক আছে, এই অনেক কিছু জোড়াতালি দেওয়া সবকিছু করতে পারবেন। আর রিগার্ডিং মানে এফেক্টস এন্ড অল দ্যাট,
ইভেন সেটার কাজ যদি বলেন, আমি কিন্তু আপনাদেরকে হিন্টস দিয়েছি যে আপনি এখন এআই টুলস এত বেশি, এই এআই টুলস দিয়ে আপনি 90% কাজ করে ফেলতে পারবেন। আপনার যদি বিশ্বাস না হয় অনলাইনে যান, এক্সপ্লোর করেন, করে তারপর আসেন, বাট ইট হ্যাজ টু বি ডান। বুঝছেন? যদি গত 13 বছরে আপনাদের বড় ভাইরা পারে, আপনারাও পারবেন, না পারার কোনো কারণই নেই। আমি কোনো যুক্তিই শুনবো না। নেন, আর কার কোনো প্রশ্ন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? আমি জাস্ট এই অ্যাসাইনমেন্ট রিভিউর জন্য এই ক্লাসটা রাখি, একটা একটা ক্লাস রেখে দিয়ে একটু রিভিউ করার জন্য, কারণ আমি জানি এই ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, আপনার আপনার টেকনিক্যাল কম্পিটেন্সি, সফট কম্পিটেন্সি, স্কিলস একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে আগামী লাইক টিল ইউএস 60-65, যতদিন পর্যন্ত প্রতি 10 বছরের জন্য আপনি আপনার ক্যারিয়ারের প্রোগ্রেশনের কোথায় যাচ্ছেন, কোথায় নিয়ে যেতে চান, এবং সেইটার জন্য আপনার কি কি ধরনের টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল প্রয়োজন হবে। ঠিক আছে? এই পুরো স্কিলস গুলোর একটা ম্যাট্রিক্স তৈরি করবেন, করে আমাকে দেখাবেন। ফোর্থ হলো আপনার প্রোফাইল যেগুলো আছে, আমি জানি না আপনারা কোথায় কোথায় রাখেন, বাট এইখান থেকে অ্যাটলিস্ট 10টা প্রোফাইল বেজে আপনার প্রোফাইল থাকতে হবে। তার মধ্যে মাস্ট হচ্ছে লিঙ্কডইন, ফিভার, বিহ্যান্স, আপওয়ার্ক, এগুলো তো মোটামুটি সবার থাকে। এছাড়াও পিপল পার আওয়ার আছে, টপটেল আছে, কার্বন মেড আছে, ড্রিবল আছে, আর্ট স্টেশন আছে, গিট হাব আছে, 500 পিক্স আছে, স্কোয়ার স্পেস, 99 ডিজাইন, পোর্টফোলিও বক্স, গুরু, ফ্রিল্যান্সার, এইগুলো থেকে যে কোনো 10টাতে, মানে যেটা থাকতে হবে সেটা লিঙ্কডইন ইজ এ মাস্ট, ফাইবার ইজ এ মাস্ট, বিহান্স ইজ এ মাস্ট, আপওয়ার্ক তো সবার থাকে, মানে এই 4টাতে তো সবার থাকে। তাছাড়া হচ্ছে আর যে কোনো 6টা আপনি এখান থেকে চুজ করতে পারেন, বাট এখানে প্রোফাইল খুলবেন, প্রোফাইল খুলে আপনি আপনার কাজগুলো ওখানে শোকেস করবেন, করে আমাকে দেখাবেন। সরি, ভিমো অ্যাকাউন্ট হ্যাঁ করেন, ভিমিও থাকলে দেখাবেন। যদি আপনার ভিমিওতে থাকে, ভিডিওস থাকে আপনার, ডেফিনেটলি ওয়াই নট, দিছে ইট ডাজন্ট ম্যাটার। বাট 10টা যেখানে ইয়েতে ক্রিয়েটিভ সাইটে যেখানে আপনাদের পোর্টফোলিও রাখা যায়, প্রোফাইল ক্রিয়েট করা যায়, সেই সব জায়গায় তৈরি করে আপনাদের কাজ সহ আমাকে স্ক্রিনশট দেখাবেন যে হ্যাঁ এখানে আছে, এইগুলোতে আমার কাজ আছে, লাইক সর্ট অফ 2 পেজ 3 পেজ, এগুলো সব আমাকে স্ক্যান করে পিডিএফ ভার্সনে অ্যাটাচ করে দিবেন। Career plan and financial goal for the next 3 to 5 years initially, and then প্রতি 10 বছরের জন্য 25 to 30 to 5 years, then 31 to 40, 41 to 50, 50 to 65 পর্যন্ত। এটা আপনার ক্যারিয়ার প্ল্যান এবং ফিনান্সিয়াল গোল কি, এভাবে আস্তে আস্তে আমাকে আহ, ইয়ে করে দেখাবেন, তৈরি করে দেখাবেন। আম, আপনার রিটায়ারমেন্ট প্ল্যানটা কি, because that's after 60-65 obviously, and then এইটাই, নাথিং এলস। লাইক আপনাদের অ্যাটেন্ডেন্স, ক্লাস পার্টিসিপেশন মিলায় 5 মার্কস আছে। পিডিএফ এ সাবমিট করবেন, একটা কভার পেজ থাকতে হবে, কোন ইমেল অ্যাড্রেসে দিবেন সেটা দিয়ে দিয়েছি, আমার নাম ইন কেস যদি আপনারা না জেনে থাকেন এখানে দিয়ে দিয়েছি। দ্যাটস ইট, ডিসেম্বর 5th এর মধ্যে দিয়ে দিবেন। এনি কোয়েশ্চেন সো ফার? এনি কোয়েশ্চেন সো ফার? এখানে মার্ক ডিস্ট্রিবিউশনে হচ্ছে 35। আমাদের অসুবিধা নাই, আপনার মার্কস ডিস্ট্রিবিউশন চিন্তাই করার দরকার নেই, আপনার মিডের জন্য যা থাকবে সেই হিসাবে এখানে চলে যাবে, আপনি ওগুলোর দিকে চোখ দেওয়ার দরকার নেই। মার্কস এখানে 100টা থাকুক, আপনাকে যা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেটা আপনি সাবমিট করবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অল ইউ নিড টু ওয়ারি ইজ এন্ড ফোকাস ইজ ওয়েদার আপনি ডেলিভারি দিতে পারছেন কিনা, যা চাওয়া হয়েছে। এখন এটার ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আমাকে জানাবেন, আর আমি ওখানে যেটা আপলোড করেছি ওটা আমি ওই কারেক্ট করে দিব, ইয়েতে ডেটে কারেক্ট করে আমি আমার আপলোড করে দিব। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? কারো কোনো প্রশ্ন আছে?
এআই ব্যবহার করেন কে এখানে? এখানে কে কে আছেন যে এআই টুলস ব্যবহার করেন? একটু হ্যান্ড রেজ করবেন। স্যার অলমোস্ট সবাই করে স্যার, চ্যাট জিপিটি তো সবাই করে। হুম। প্রচুর, আপনি ধরেন একটা ভিডিও করলেন, করে প্রচুর এআই টুলস আছে অ্যান্ড দোজ আর লাইক ফ্রি। ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট, লাইক যে ধরেন আপনি আফটার এফেক্টস যাচ্ছেন বা যাই যাচ্ছেন না কেন, ওগুলো কিন্তু আপনি এআই টুলস দিয়ে আপনি সাপোর্ট নিতে পারেন, এআই টুলস এর ফ্রি অফ কস্ট। নাও হাউ ইউ স্মার্টলি ডু ইট ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। কোন সফটওয়্যার ইউজ করা যাবে? ইউ ক্যান ইউজ এনি সফটওয়্যার এই ইউনিভার্সের কোথাও যদি পান, মানুষের তৈরি, এলিয়েনদের তৈরি, অমানুষের তৈরি, যার পারেন, কোনো সমস্যা নেই। বাট আই ওয়ান্ট দ্য থিংস টু বি ডান প্রপারলি। এনি আদার কোয়েশ্চেন? এরকম সিম্পল কখনো দেখছেন নাকি অ্যাসাইনমেন্ট হয় জীবনে, দেখছেন? না স্যার, লাইফের ফার্স্ট দেখলাম। হ্যাঁ, এত অ্যাসাইনমেন্ট, সহজ অ্যাসাইনমেন্ট জীবনে দেখেন নাই। এখন আসেন আমরা একটা অন্য বিষয়ে কথা বলি। আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ছবি তোলার, সেটা তুলতে পেরেছেন? অলরেডি ইটস বিন থার্ড উইক চলছে যখন থেকে আমি বলেছি। এতদিনে 210টা ছবি তুলে ফেলার কথা আর কি, আইডিয়ালি। তুলতে পেরেছিলেন ছবিগুলা? না তুলে থাকলে আমি আবারও বলছি, মোট র্যান্ডম 300টা ছবি তুলতে হবে। যদি আপনি মনে করেন যে না আমার হিস্টোরিক্যালি এতগুলো জিনিস তোলা আছে সেখান থেকে আমি দিয়ে দিব, হবে না। আমাকে পুরা স্ন্যাপশট দেখাতে হবে। আপনাদের স্যার মানে কি টপিক থাকবে বা যে কোনো টপিক, আপনি হয়তো ক্লাসে ছিলেন না, আমি বলেছি একটা মাস হাতে নিয়ে প্রতিদিন 10টা র্যান্ডম ছবি উঠাবেন। টপিক্সের কোনো ঠিক ঠিকানা নাই। আমার কি স্যার ছবির রুলস মেনটেন করতে হবে, ফটোগ্রাফির রুলস গুলো বা এখানে আমি কোনো রুলস রেগুলেশনস কিচ্ছু বলি নাই, খালি এতটুকু বলেছি যে কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, কারো পারমিশন ছাড়া ছবি উঠাবেন না রাস্তাঘাটে, এবং তুলতে যে বলবেন না এটা আমার স্যার বলেছেন তা আমি আপনার ছবি তুলছি, এরকম কোনো কথা আবার কাউকে বলতে যাবেন না। আমি বলেছি র্যান্ডম ছবি উঠাবেন, প্রতিদিন 10টা, যে কোনো টপিক্সের উপর হতে পারে, যে কোনো সাবজেক্ট ম্যাটারের উপর হতে পারে, এনিথিং, আই সেড এনিথিং, লিটারালি। সেটা দিয়ে কি করবো সেটা পরে, বাট 10টা করে ছবি উঠাবেন। ধরেন আজকে তারিখ হচ্ছে 23/11 2024, এরকম ডেট দিয়ে আপনি যাবেন, দিয়ে 1 মাসের মাথায় আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। এবং আমি আবারও এই জন্য আগে থেকে বলেছিলাম, আপনারা করেন নাই। আমি লাস্ট টাইম আপনাদেরকে বলছি যে এরপরে যখন ডেটটা দিয়ে দিব তখন তাড়াহুড়া লেগে যাবে, র্যান্ডাম উল্টাপাল্টা তুলতে যাবেন বা ফোর্সফুলি দিতে যাবেন, তখন এই কাজটা আর হবে না। যদি শিখতে চান, রিকোয়েস্ট করব আপনারা ইয়ে করবেন, এই এটাতে র্যান্ডম কি পিকচার্স অ্যাসাইনমেন্ট গুলা। হবে? অ্যাসাইনমেন্টে কি হবে সেটা তো এখন দিই নাই, আপনারা আগে ছবিগুলো তুলেন। আপনাদেরকে 1 মাস টাইম দিয়েছিলাম, 3 সপ্তাহ সময় নষ্ট করেছেন, আর 1 সপ্তাহ আছে। বাট অন্তত না করে থাকলে আজকে থেকে শুরু করেন। আমি দরকার হলে অ্যাসাইনমেন্ট আমি পিছিয়ে দিচ্ছি, এখন থেকে 1 মাস পরে জি স্যার আমি একটু আপনাদেরকে টাইমটা একটু রিভিল করব। বাড়িয়ে দেন। না দিছি, তার এরপর তো দিব না, আমি আপনাদেরকে এখনই ডেটটা দিয়ে দিব। জি স্যার, আর আমি তুলছি কিছু ছবি। খুব ভালো কাজ করছেন, তুলে ফোল্ডার করে রেখে দিন এই এই ডেট অনুযায়ী। জি স্যার। স্যার Alright. আমরা আচ্ছা, যারা হ্যাঁ, স্যার আগে থেকে তুলিনি স্যার, তারা স্যার কি মানে কিভাবে এটা কভার আপ করবে? এখন থেকে তুলবেন সেটাই বললাম। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, আপনাদেরকে আমি নেক্সট 3 to 5 মিনিটস দিব চিন্তা করার জন্য। এখানে যতজন আছেন আপনাদের তো ভিডিও রেজুমে স্ক্রিপ্ট হয়ে যাওয়ার কথা, হ্যাঁ? একটু আমাকে পড়ে শোনান স্ক্রিপ্টটা, র্যান্ডম যে কয়জন পড়ে শোনাবেন আমি তাদেরকে 3 মার্কস করে এক্সট্রা দিব। এক্সট্রা না, মানে এটা আপনাদের ক্লাস মার্ক থেকে যাবে আর কি। আমি আপনাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট তো দিই নাই বা ক্লাস ওয়ার্কও দিই নাই, সো এখন এটা হচ্ছে আমাকে বলবেন। দুটা কাজ দিব আপনাদেরকে, হ্যাঁ? তার মধ্যে একটা কাজ হচ্ছে ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, যে আপনি 2 মিনিট পাচ্ছেন, এই 2 মিনিটে কি স্ক্রিপ্টে কি লিখেছেন সেটা আমাকে পড়ে শোনাবেন।
এটা হচ্ছে একটা, দ্বিতীয়টা বলবো একটু পরে। সো ইয়োর টাইম স্টার্টস নাও, বলেন। শুনছি আমি। জি স্যার, আমি বলবো স্যার। জি বলেন। বলেন আসসালামু তামিদ। আলাইকুম। Hello, my জি name is বলেন। MD Tahmid Hassan. Ever since I discovered the world of visual storytelling, I have been driven by a passion for transforming imagination into reality. I am currently pursuing my studies in graphic design and multimedia at Shantamaniam Creative University of Technology, where every day fuels my journey towards mastering the art of 3D and VFX. I am aspiring VFX artist with a strong interest in 3D modeling and visual effects. What excites me most is bringing ideas to life through 3D and VFX. The process of creating immersive and visually stunning effects in Maya software fuels my creativity and keeps me motivated. One of my key accomplishments includes creating a 3D prototype for a product that didn't exist before, a portable fan combined with a light and power bank. My teacher was impressed by the originality and quality of my work. Although I don't have extensive social proof yet, I have completed personal projects that have helped sharpen my skills. In future, I look forward to working on projects that gain public recognition and showcase my capabilities. Looking ahead, I am determined to expand my skills and achieve my goal of becoming a professional VFX artist. Thank you for taking the time to get to know me. Thank you all. Oh, that's well done. That's very well done. Very well done. সো আর কেউ আছেন? আর কেউ আছেন? আমি ক্লাস পার্টিসিপেশনের জন্য ওনাকে 3 মার্কস দিয়েছি। বলেন আর কে কে আছেন, বলেন। স্যার আমি বলছি হ্যাঁ বলেন। Hi, I'm Mazhar, a passionate designer, storyteller. I specialize in branding, combining creativity with strategy to deliver impactful design. From ideas to execution, I bring brands to life. দেন স্লাইড শো হবে বা আমি ট্রানজিশন দেখাবো, ওইখানে আমার ভয়েস ওভার হচ্ছে ইচ প্রজেক্ট ইজ ইউনিক, ব্লেন্ডিং দ্য ক্লায়েন্টস ভিশন উইথ থটফুল ডিজাইন সলিউশন. My process starts with understanding the problem and crafting design that resonate with the audience. It's all about details. I believe in creating design that matters, solution, user-centered, and inspire, connect, and leave a lasting impression. Thank you for watching. Let's collaborate and bring your vision to life. Well done, very nice, short, crisp. আর কেউ? সাক্ষাৎকার। Anyone else? স্যার আমি বলবো। বলেন। Hello everyone, I am Taslima Haq Oishi. I am a graphic design and multimedia student at Shantamariam University of Creative Technology. So this is my introduction and let me tell you mine. I am a creative and detail focused designer. I have learned skills like digital illustration, branding, and animation. I enjoy solving problems and making design that people connect with. My interest in design started when I saw how a simple poster could tell a powerful story. Since then, I have wanted to make designs that not only look good but also mean something. At university, I have worked on projects like branding campaigns and animation for assignments. One project I really enjoyed was creating a brand identity and guideline for a product that doesn't exist as a brand, which got great feedback from my teachers. My teacher and friends often says I am good at mixing creative ideas and practical solutions and meeting deadlines.
For example, in a group project, I made a visual for a campaign that was shown at a university event and got positive feedback. Thanks for watching my video. I am excited to join a team where I can learn more and share fresh ideas. I can't wait to bring my creative skill to your project. Thank you all. Well done. Anyone else? Any other script? Anyone? আপনার 43rd ব্যাচ না? 43rd ব্যাচ না? জি স্যার। বলেন। Hello, assalamu alaikum. I am Sabir Talukdar Sulaiman. I am a passionate design graphic student from Shantamayam University of Creative Technology. My goal is to create impactful and innovative designs that solve real world problems. And this is my introduction, and here my educational and skills should be like tools like Adobe Photoshop, Illustrator, and After Effects. I have also developed skills in motion graphics, and then my group experience suppose আপনি group মনে হয় তৈরি project শেষ করেন নাই তাই না সাব্বির লেখাটা? স্যার শেষ হয় নাই, মানে আমার চিন্তাধারা এরকম হ্যাঁ আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনি মানে অর্ধেক কোনো কিছু নিয়ে কখনো মানে প্রেজেন্ট করেন না, আপনি কমপ্লিট করে তারপরে নিয়ে আসেন। হ্যাঁ কমপ্লিট করে দিন, বাট আপনি যেহেতু মানে পার্টিসিপেট করেছেন আমি একটা ছোট্ট আইডিয়া পেলাম, কিন্তু এটাতে ইনকমপ্লিট হিসেবে দেখবো আমি। ক্লাস পার্টিসিপেশনের জন্য আমি আপনাকে একটা ছোট মার্কস দিব, বাট ইন টার্মস অফ ডেলিভারি হ্যাঁ আমি আপাতত আপনাকে মানে জাস্ট আপনি অ্যাটেম্প্ট নিয়েছেন দেখে আমি আপনাকে একটা ছোট মার্কস দিব, বাট আপনি এখানে কাজ করার অনেক স্কোপ আছে, এটা আপনিও বুঝতে পারছেন। আমি স্ট্রাকচারটাও দিয়ে দিচ্ছি, স্ট্রাকচারটা ফলো করে সুন্দর করে নতুন করে জিনিসটা তৈরি করে আমাকে আবার ইয়ে করবেন, হ্যাঁ দিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এনিওয়ান? স্যার আমি বলবো স্যার। জি মোসাদ্দেক বলেন। Hello everyone, my name is Mosaddeq Hossain Noyon and I am a student of graphic design and multimedia in Shantamari University. I'm skilled in many sectors like 3D VFX, branding, etc. But mostly I'm into 2D animation and 3D art, 3D modeling. I'm sir nervous হয়ে যাবে স্যার। এটা স্ক্রিপ্টে দিবেন? বললাম এটা কি স্ক্রিপ্টে দিবেন? স্যার স্ক্রিপ্টটা করা হয়নি স্যার, ওটা আমার স্যার কি করেছিল আগে করা ছিল। আপনি আগে হ্যাঁ আমি বলছি রেডি কে আছেন? আমি একটু একজনের শেষ করে নিই তারপরে আরেকজনের সাথে কথা বলবো। জি মোসাদ্দেক বলেন, শেষ করেন, আপনি পারবেন, বলেন শুনছি, বলেন। স্যার থাক পরে স্যার আপনি আরেকটু না 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 আপনি বলেন, পারবেন আপনি, আমি জানি পারবেন, বলেন। Sir, I am mostly interested in 3D modeling and 2D animation. The thing that inspired me to pursue this line of work is like 2D animation. I from my childhood I saw many 2D animators like Domix and General Animation, which inspired me to pursue this line of work. I have done many. I have done. Sorry, sir. হচ্ছে তো, সুন্দর হচ্ছে তো, বলেন বলেন। I have done many work in my university life, and in the near future, I want to create something that can inspire everyone around me. Thank you, everyone, for listening to my story. ফাইন, দেখেন আপনি যখন মানে কনফিডেন্টলি বলবেন, হোক ভুল, এখানে ভুল ছিল, গ্রামাটিক্যালি কনস্ট্রাকশনে ভুল ছিল, হোক, এখন এটাকে নিয়ে আপনি ঘষা মাজা করে ঠিকঠাক করেন, এটাকে ঠিক করার অনেক স্কোপ আছে, জায়গা আছে, ঠিক আছে? জি শিবগাতুল্লাহ বলেন। স্যার আমি আসলে স্ক্রিপ্টটা লিখছি,
বলার মতো প্রিপেয়ার্ডে নাই স্যার, একটু যদি স্ক্রিপ্টটা দেওয়া যাবে। মানে বুঝি নাই। মানে স্যার, স্ট্রাকচারটা তো আমি ক্লাসে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম, এখন আপনি তো ওটার মধ্যে তো লিখে আমাকে প্রেজেন্ট করবেন আর কি। জি স্যার। হ্যাঁ, সেটা কি আপনি কি তৈরি করেছেন? জি স্যার, আমি মোটামুটি হ্যাঁ বলেন, পড়েন, সেটা পড়ে শোনান। হাই, আই এম সিফাতুল্লাহ, a passionate and detail-oriented designer. Currently, I'm pushing my bachelor degree in graphic design and multimedia at Shantamariam University of Creative Technology. Since to about with me dynamic photography. স্যার আমি হচ্ছে সিনস মানে আলাদা আলাদা সিন ভাবে করছি আর কি, যাতে আমি ভাগ ভাগ করে কাজটা করতে পারি। ভিডিও করবো তো স্যার এটা নিয়ে, এর জন্য সেকেন্ড সিনে আসবে। I have the passionate and completed my work efficiency and ensured the highest quality and everything I do, time and management, fairness and my core values, and their type on a learning and growing every day. Beside designing, I have a keen interested in trading with expertise with platform like Binance and Bybit. স্যার ক্যামেরার পজিশন চেঞ্জ করব, তারপরে হচ্ছে আবার মাই টেকনিক্যাল টক and includes industry standard software like Adobe Illustrator, Adobe Photoshop, Premiere Pro, After Effects, and Autodesk Maya. With this skill being creatively to life, whether it's thought, design, animations, or video editing. Since transactions and animations are আবার ক্যামেরাটা চেঞ্জ করব, মানে আমি সিনটা কোনো সমস্যা নেই, আপনি আগে স্ক্রিপ্টটা পড়েন, ওটা কোনো সমস্যা না। হ্যাঁ বলেন। নেক্সট হচ্ছে স্যার, I have also explored the world trading and specializing in cryptocurrencies. I like Binance and Bybit with trading valuations. আমি লাস্ট 3-4 বছরে ট্রেডিং করি আর ফাইন্যান্সে, অলমোস্ট $9,000 মানে ট্রেডিং ভ্যালুয়েশন হইছে, এটা নট এ ট্রেডিং, মানে ভ্যালুয়েশন আর কি, ট্রেডিং 9,000 এর ভ্যালুয়েশন ট্রেডিং করছি স্যার। and I will buy sell NFT and SST and আচ্ছা, আমার রিকোয়েস্ট একটু আপনার কাছে, হ্যাঁ এটা আপনি রেখেছেন ভালো, কিন্তু এইখানে আমার লোকাল মার্কেটের জন্য আপনি ক্রিপ্টোকারেন্সি বা এইখানে যে আপনার ইনভেস্টমেন্ট আছে এটা কোথাও দিয়েন না বা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, লোকাল মার্কেটের জন্য ওকে স্যার, আপনি এই পার্টিকুলার ইস্যুটা আপনি এখানে নিয়ে আসবেন না। কেন নিয়ে আসবেন না? এটা তো আপনার ক্রিয়েটিভ ফিল্ডের কাজ না। হ্যাঁ, ওটা আপনি ক্রিপ্টোকারেন্সিতে $100 কোটি ইনভেস্ট করেন আর ওন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই জিনিসটা আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোটা এটা কিন্তু ইলিগাল, জানেন তো না? আমাদের হচ্ছে এনএফটি বা এসএফটি ডিজাইন, মানে আমরা ডিজাইনাররাই ডিজাইন করি আর কি, এনএফটি বা এসএফটি। সেটা হ্যাঁ, যদি ডিজাইনের তাহলে সেটাকে আপনি পার্টিকুলারলি বলতে হবে যে ব্যাক এন্ড, লাইক আপনি কি ইউআই ইউএক্স হিসেবে ব্যাক এন্ড কোনো একটা জায়গায় কাজ, কোনো প্ল্যাটফর্মে কোনো জায়গায় ডিজাইনার হিসেবে কাজ করছেন সেখানে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি ট্রেডিং এর সাথে আছেন এটা কিন্তু আপনি বললে আবার ঝামেলা। আপনি ট্রেডার হিসেবে না, কারণ আপনার তাহলে গ্রামাটিক্যাল প্রবলেম আছে, আপনার ফরমেশন ঠিক করে নিন। আপনি যদি ওইরকম কোনো বেসে যে আপনি ধরেন আপনার ডিজাইনার হিসেবে কাজ করছেন কোনো একটা কোম্পানির, দ্যাটস এ ডিফারেন্ট থিং, তার সেটা বলেন, কিন্তু ট্রেডিং এর সাথে আছেন এটা বলা যাবে না। বা আপনি যদি ট্রেড করে থাকেন এনএফটি তে, বুঝছেন আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ বুঝলাম। আর কেউ আছেন? স্যার বলবো? ঠিক করার অনেক জায়গা আছে, একটু ঠিক করতে হবে। জি বলেন। Hi, I am Salim Khalifa, a final year student at Shantamariam University of Creative Technology, pursuing a degree in graphic design and multimedia. I am passionate about visual storytelling and crafting immersive experiences. Currently, I am working as a creative designer at Edits, where I have had the opportunity to work on diverse range of projects. I have honored my skills in UI/UX branding, graphic design, and VFX. I am particularly proud of my motion graphics skill. I am deeply inspired by nature's arts and the world around me. I love exploring new ideas and pursuing creative boundaries. I am fascinated by the world of VFX and creative direction and aspire to delve deeper into this field. In my free time, I enjoy watching movies and exploring new places.
This experience enriched my creativity and provide fresh perspectives. Thank you for watching. I am excited to connect with like-minded individuals and explore new opportunities in the creative fields. Thank you. নাইস বেস্ট ফাইন। আর কেউ? স্যার আমি বলতে চাচ্ছিলাম হুম Hi, myself Ragib Rafi, a dedicated graphic design and multimedia student from Shantomarim University of Creative Technology. I am passionate about bringing stories to life through motion design, VFX, and 3D artistry. My dream is to work in the Hollywood industry where I can contribute to creating stunning visual and immersive experiences. I'm an aspiring motion design and 3D artist, specializing in creating dynamic visual and captivating animations. My focus is on combining creativity with technical skills to produce visual engaging content. And I'm a huge Marvel fan, and my love for movies has inspired me to pursue a career in the Hollywood industry. I'm passionate about creating the kind of stunning visual and thrilling experiences that captivate me as a viewer. I want to be part of the creative process that bring imaginative world and character to life on the big screen. Thank you for taking the time to learn about me. I'm excited to continue developing my skill in motion design, VFX, and 3D artistry, and I'm eager to contribute my creative and passion to the world of film. I look forward to an opportunity to bring my unique vision to the Hollywood industry and make a lasting impact through my work. Thank you. ভেরি ওয়েল ডান। আপনি একটু গ্রামারটার দিকে একটু খেয়াল রেখেন, আপনি তাহলে এআই সাপোর্টটা নেন, নিয়ে একটু পলিশ করে দিন, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়েল ডান। এনিওয়ান এলস? স্যার আমি বলবো? হ্যাঁ বলেন। Hello everyone, my name is Rifa Tasnia. I'm a graphic design and multimedia student with 3 years of experience as a remote web designer for a UK-based company. During this time, I developed a strong interest in UX/UI design while creating websites that prioritize functionality and user experience. I'm now focusing on expanding my skills in UX/UI design, blending my technical expertise with creativity to craft intuitive and user-centered designs. I'm also interested in other aspects of graphic design such as book cover design, poster design, animation, etc. Thank you for watching. I look forward to connecting. ওয়েল ডান ওয়েল ডান। আর কেউ আছেন? আর কেউ আছেন? জি নিশাত, কিছু বলবেন? জি স্যার, আমি বলতে যাচ্ছি। বলেন। Hello, I'm Nishat Khan, a graphic design student, and I love to turn imagination into impactful visuals. And for me, design is more than art. It's how I communicate ideas and inspire change. Whether it's logo design, branding, motion graphics, or video editing, I blend creativity with technical passion to create stunning visuals that stand out. For me, every pixel matters, every frame counts. I'm passionate about pushing boundaries and bringing concept to life in a new and exciting ways. And then let's create something. From a sketch on a paper to vibrant digital design, every project I create tells a unique story. For me, design is more than art. It's how I communicate ideas and inspire change. Whether it's logo design, branding, motion graphics, or video editing, I blend creativity with technical passion to craft stunning visuals and stand out. Every pixel matters, every frame counts. I'm passionate about pushing boundaries and bringing concept to life in new and exciting ways. I love to do design. Every work I do from my heart, and I enjoy it very much. Let's create something amazing together. Check out my portfolio at there, because design isn't just what I do, it's who I am. That's it. আচ্ছা নিশাত, আপনাকে একটা রিকোয়েস্ট করবো।
ইনফ্যাক্ট আপনাদের সবাইকে এই কথাটা বলবো, খালি নিশাতকে বলছি না, বাট নিশাতের আপনি যখন প্রেজেন্টেশন দিবেন শিওর আপনি তখন ঠিক করেই দিবেন। আহ, ধরেন আপনার একটা পছন্দের গান বলেন তো, ইংরেজি হোক বাংলা হোক, দয়া করে হিন্দি গান নিয়ে আসবেন না মাঝখানে, বাংলা ইংরেজি দুটার মধ্যে যে কোনো একটা গান আমাকে বলেন যে এই মানুষটার, এই গায়কের বা এই গায়িকার এই গানটা আমার খুব ভালো লাগে। স্যার মোহ, আচ্ছা আফটারম্যাথের। আচ্ছা, আমি শুনি নাই মোহ। এখন ধরেন তার একটা সুর আছে, তাল আছে, একটা লয় আছে, একটা ভাব আছে, তার মধ্যে একটা ইমোশন আছে, হ্যাঁ। এখন ওটা তো স্ক্রিপ্টটা মোটামুটি তো আপনার ধরুন গানটা হয়তো মুখস্থ বা হয়তো আপনার জানা আছে। এখন তার মধ্যে থেকে যদি সব ভালোবাসা, ইমোশন, হ্যাঁ, যা আছে সব সরাই ফেলে যদি স্ক্রিপ্টটা, হ্যাঁ, এক মাথা থেকে এক মাথা যদি রিডিং পড়েন, তাহলে জিনিসটা কেমন লাগবে? ভাল লাগবে? আপনি আপনার নিজের না স্যার, সম্পর্কে যখন বলছেন তখন তার মধ্যে দরদ থাকতে হবে, পজ থাকতে হবে, হ্যাঁ, তার মধ্যে বোল্ডনেস থাকতে হবে, শুদ্ধতা থাকতে হবে, উচ্চারণটা সুন্দর হতে হবে, বোল্ড থাকতে হবে। আপনার প্রোফাইল পিকচারটা এত সুন্দর, আপনি খুব সুন্দর করে পিছনে একটা খুব সুন্দর ডিজাইন ডিজাইন নিয়ে সামনে খুব সুন্দর করে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন, খুব সুন্দর, অ্যামেজিং। বাট এট দ্য সেম টাইম লাইক দিস, ইয়োর পিচ, ইয়োর টোন, প্রেজেন্ট। ইয়োর প্রেজেন্টেশন, আপনি যেভাবে কথা বলছেন, এটা অনেক একটা বড় জিনিস। এখন ধরেন আমি আপনার সাথে কথা বললাম, নিশাত আপনি কেমন আছেন, আমি তো আছি, আপনি কেমন, আমি ভালো, আমি যদি এভাবে কথা বলি সেটা শুনতে একটু ভালো লাগবে না। তো রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যখন এই প্রেজেন্টেশনটা দিবেন, মেক শিওর যে আপনি কোথায় পজ করছেন, প্রপার কোনোটেশনটা করছেন কিনা, কোথায় পজ করছেন, কোথায় পিচটা বাড়াবেন, কোথায় কমাবেন, এটা একটু প্লিজ খেয়াল রাখবেন। আমি জানি আপনি ফাইনাল প্রেজেন্টেশন এটা খুব সুন্দর করেই দিবেন। এখন হয়তো একটু হয়তো ইনফর্মালি বললেন, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে এটা একটু প্লিজ দেখবেন, যাতে করে আপনার যিনি অডিয়েন্স তিনি কিন্তু আপনাকে জাজ খালি করবেন না যে আপনি ওখানে কত সুন্দর করে ভিডিওটা দিয়েছেন। আপনার এই যে এক্সপ্রেশন, আপনার যে কথা বলাটা, এটা অনেক বড় একটা জিনিস, আপনার সম্পর্কে অনেক কিছু বলে দিবে। হ্যাঁ, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে আপনার ইভেন বলে না, মানুষের একটা চোখের ভাষা থাকে, মানুষের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, এর প্রত্যেকটা জিনিস এখানে কাউন্ট করা হবে। সো আরেকটা ডোন্টস বলে দিই, যে জিনিসটা ভুলেও করবেন না, যে ঠিক আছে আমি ব্যাক এন্ডে থাকবো, আমি খালি ভয়েসটা দিব আর সামনে খালি লেখাটা আসবে, এটা কিন্তু কখনো ভুলেও করবেন না। যদি এটা করেন আমি একদম স্ট্রেট কাট 0 দিয়ে দিব। এবং এটাও কখনো বলেন না স্যার আপনি তো ক্লাসে বলেন নাই, যে আমি এখন বলে দিলাম যে ভিডিও রেজুমে মানে আপনাকে সামনে এসে প্রেজেন্ট করতে হবে। তারপরে আপনি অফ অন অন আপনি ভিডিওর কন্টেন্ট অনুযায়ী আপনি সামনে কোনো কিছু নিয়ে আসছেন না, বাট আপনাকে থ্রু আউট থাকতে হবে। এটা আপনি কখনো এমন কিছু করবেন না যে হ্যাঁ ঠিক আছে আমি খুব ক্রিয়েটিভিটি দেখাতে চাই, আমি জাস্ট ওই সামনে খালি লেখাগুলো আসবে আর আমি ব্যাক এন্ডে আমি ভয়েস ওভারটা দিব, সেটা কিন্তু করতে চাই না। সো দ্যাট এটার পারপাসটা পুরো নষ্ট হয়ে যাবে, তখন আর আমি এখানে মার্কস দিতে পারবো না। সো বাট নিশাত, রিকোয়েস্ট করব আপনি একটু রিভিউ করেন, করে এটা একটু সুন্দর করে নেক্সট ইয়েতে প্রেজেন্ট করবেন। জি, জামান বলেন, তাহমিদ। স্যার ওই যে যেটা বললেন আর কি, থ্রু আউট ভিডিও তো হচ্ছে স্যার থাকা সম্ভব হবে না, কারণ আমার মাঝখানে মাঝখানে কিছু কাজ দেখাতে সেটাই হবে। বলছি, হ্যাঁ তা তো অবশ্যই হবে, বাট সেটার মধ্যে আপনি যদি দেখেন যে খুব ক্রিয়েটিভলি কাজগুলোকে আপনি থেকেও নিয়ে আসতে পারেন, বা আপনি অফসেটে থেকে নিয়ে আসতে পারছেন, নিয়ে এসে দেখেন, তাহলে হয় কি একটা পার্সোনাল টাচ থেকে যায়। এটা চেষ্টা করবেন আর কি। যদি ওকে স্যার। অফসেটেও নিজেকে রাখেন, অফসেটে, হ্যাঁ, আপনার স্ট্যাম্পিং মানে আপনার স্ট্যাম্প আউট করে আপনি ছোট নিজেকে হয়তো একটা কর্নারে রেখে আপনি যদি সাইড ওয়াইজ প্রেজেন্ট করেন, এটা এখন আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, বাট ইট ইজ অ্যাডভাইজেবল যে আপনার সাথে যেন অডিয়েন্স কানেক্টেড থাকে, আপনার আপনার সাথে যেন সেই খালি ভয়েস না, ওভারঅল আপনার যে প্রেজেন্স আছে সেটা যেন মানুষ ফিল করে, এইটাই। সো এনিওয়ান এলস? স্যার আমি হাসান শাহরিয়ার। জি, হাসান শাহরিয়ার বলেন। Hello, my name is Hassan Shahriar. I'm a professional motion designer based in Bangladesh. I specialize in creating competitive visual content that enhance the user experience across various platforms. With my expertise in motion graphics design, I strive to solve visual challenges creatively. Currently, I'm working at SGC, known as Skyline Gaming Community. There, I
create motion graphics design for them and also manage the gaming team and the graphics design team as well. With the I'm proficient in various design tools, including Adobe Photoshop, Illustrator, After Effects, and DaVinci Resolve and Figma. I'm particularly passionate about leveraging AI to streamline my design workflow and boost project outcomes. I believe that my unique blend of creative and strategic thinking makes me an ideal candidate for any design role. I would love the opportunity to discuss how my skill can benefit your team. Please feel free to connect with me via LinkedIn or check out my profile on Fiverr. Thank you for watching. Very well done, very well put. But I have the almost similar input যে আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন আপনার পিচটাকে একটু চেষ্টা করবেন হাই করার। সেকেন্ডলি আপনি মাঝখানে কোনো পজ দিবেন না কথা বলতে, যে ইট শুড বি লাইক প্রপার টোনালিটি, কমপ্লিটনেস অফ দি ওয়ার্ডস, মাঝখানে কোনো মাম্বল করবেন না। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলোতে। Like ওকে, অসুবিধা নেই, অসুবিধা নেই। জি, এনিওয়ান এলস? স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। জি, বলেন না। পার্সোনাল লোগো ক্রিয়েট করেছি কালকে রাতে, ট্রাই করেছি আর কি করার। আমি কি সেটা আপনাকে দেখাইতে পারি যে এটা ইজ ইট ওকে কিনা? এটা আপনার ব্যাপার। এখন পার্সোনাল লোগোটার রেলেভেন্সটা আমাকে বুঝতে হবে। মানে আপনি যদি নিজের আমি একটা পার্সোনাল, এক্সপ্লেন করতে পারবো যে আমি মানে কি ভেবে করেছি আর কি। না সেটা তো ভিডিও রেজিউমের সাথে এই মুহূর্তে তো ওটা আমার দরকার নাই। ওটা আপনি আলাদাভাবে ডেফিনেটলি আপনি যদি মানে হয় কি একটা রেলেভেন্স লাগে, ধরেন অবশ্যই আপনি সেটা ব্যবহার করতে পারেন। কখন? ধরেন আপনি নিজের কোনো পার্টিকুলার এজেন্সি বা আপনার ব্র্যান্ড একটা আপনি ইন্ট্রোডিউস করলেন, সেখানে আপনার রেলেভেন্সটা থাকে। আর অবশ্যই আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার ভিডিও রেজুমেতে কোথাও দিলে এটা ভ্যালু অ্যাড করবে, আমাকে হয়তো আমি দেখার পর বুঝতে পারবো এটা আসলে করছে কি করছে না, বাট এটা ম্যান্ডেটরি না। আপনি যদি দিতে চান দিয়ে অবশ্যই দিতে পারেন, বাট যিনি দেখবেন তিনি ওটা দেখার পরে কিন্তু রেলেভেন্সটা বোঝার চেষ্টা করবেন যে উনি যেটা দিয়েছেন এটার কারণটা কি। উনি কি নিজের কোনো কোম্পানি আছে, উনি কি ভিডিও রেজুমে ইজ আ ভিডিও রেজুমে, সো হি ইজ ইন্ট্রোডিউসিং হিমসেলফ. So he could put his name aside and he could start introducing himself and share his portfolio and whatever he wants to share. But what is the relevance of producing a logo without explaining it? But আপনি যদি ওইটার পিছনে আমার এক্সপ্লেন করার জন্য আলাদা টাইম দেন, সেটা ইররেলেভেন্ট হবে, এখানে যাবে না। বাট আপনি যদি করে থেকে থাকেন, অবশ্যই ওটা করে রেখে দেন। যদি আপনি রেলিভেন্স যেখানে মনে করছেন, হয়তো আপনি বললেন যে কথার কথা আমি যখন ফাইনাল আপনাকে ক্রিয়েটিভ পোর্টফোলিও নিয়ে প্রেজেন্টেশনটা অ্যাড করতে বলবো, সেখানে হয়তো আপনি আপনার ফিউচার প্ল্যান নিয়ে বলেন যে হ্যাঁ আমার ফিউচার প্ল্যান ওভারঅল আছে যে চিন্তা করে মানে এটা এজ এ আমি এজ এ পার্সন, এজ এ ডিজাইনার, আমার একটা ইমেজ তো থাকবেই, বাট লোগো থাকতে পারে। সেটা আপনার ভিডিওতে নাও থাকতে পারে লোগোটা, বাট সেটা হয়তো আমার বিএনসে থাকতে পারে, ড্রিবলে থাকতে পারে। ওইটা তো ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ইউনিকনেস আপনি হ্যাঁ দিতেই পারেন, কিন্তু ওইখানে ওই যে প্রশ্নটা তখন আসবে যে হয় কি মানে আপনি কমিউনিকেশন মনে রাখবেন যে এই স্টেজে না যত সিম্পল ওয়েতে কমিউনিকেট করতে পারেন, কমিউনিকেশনের মধ্যে কখনো কোনো কমপ্লেক্সিটি নিয়ে আসবেন না। হয় কি আপনি হয়তো নিয়ে আসলেন, আপনাকে যদি এখন ধরেন ইন্টারভিউ, আচ্ছা আপনি তো এখানে দেখলাম লোগো তৈরি, আপনি কি অলরেডি একজন নিজেই কি নিজে কোনো অর্গানাইজেশন, আপনার কি কোনো অর্গানাইজেশন আছে, কোনো এজেন্সি আছে, বা আপনি কি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তো ওরকম প্রশ্ন করে মানে সময় নষ্ট যেন না হয় কখনো, ব্যাপারটা বুঝছেন? এটার সাথে এটা রেলিভেন্ট এই মুহূর্তে দেখছি না, বাট আপনি ফিউচারে আপনার নিজের যদি কোনো অর্গানাইজেশন আপনি এরকম করতে চান, সেটার জন্য আপনি সেলফ করে রাখতে পারেন, আইডিয়াটা একটা কর্নারে রাখতে পারেন। বাট এমন কোনো কিছু দিবেন না যেটা ডাইলুট করে অবজেক্টিভটাকে। কমিউনিকেশন সবসময় মনে রাখবেন, it is crisp, it is straight, it is simple, and it has particular objective for us to cater, so স্যার হয়তো সম্ভব। হ্যাঁ সেটাই বললাম যে আপনি যখন যখন পোর্টফোলিও শেয়ার করবেন, আপনি ওখানে আপনি একটা পোর্টফোলিওর মধ্যে দিলেন যে ফিউচারে আই ওয়ান্ট টু স্টার্ট অফ মাই আই হ্যাভ মাই ওন ভেঞ্চার, সেটার জন্য আমি আমার একটা
কোম্পানির লোগো আমি তৈরি করে রেখেছি, আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট। কথার কথা আহ, আপনি মাজহারুল ইসলাম না? জি স্যার, মাঝার। হ্যাঁ, সো বিইং মাজহার, আপনি প্রেজেন্টেশন দিয়েছেন না প্রথম দিকে? জি স্যার। হ্যাঁ, তো তখন আপনি হয়তো বলে দিলেন যে হ্যাঁ, ফিউচারে আমি আমার নিজের জন্য আমি একটা নিজের কোনো অর্গানাইজেশন করতে যাচ্ছি, আমি আই হ্যাভ মাই ওন ওয়েবসাইট। সেটা আপনি রাখতে পারলেন না অ্যাডিশনাল কোনো ইনফরমেশন হিসেবে, বাট প্রথমে ওটা দিয়ে ডাইলুট করেন না। মানুষ সারপ্রাইজ পেতে পছন্দ করে না, বাট ধরেন এইটার সাথে তো ওটা যায় না। সো ইটস এ ভিডিও রেজিউমে, অল ইন এ সাডেন ওয়াই দিস logo is popping up everywhere, like is he into does he has his own agency or something like that? না, এটা তো আমি করেছি আমার শখ করছে, বাট ওটা ওভাবে ডাইলুট করবে অবজেক্টিভটাকে। জি, আর কেউ কিছু বলবেন? কারো কোনো কিছু আছে? এনিওয়ান এলস? জি স্যার, আমি বলবো স্যার। হ্যালো স্যার, জি, ইসা আমি বিন বলতে চাচ্ছি। আব্দুল্লাহ। জি, ইসা বিন আব্দুল্লাহ বলেন। Hello everyone, I am Isabin Abdullah Rafi. I am a student of Shantamariam University of Creative Technology. I am a professional video editor. I specialized in storytelling, motion graphics, color grading, and etc. I bring stories to life with shameless transaction, engaging cut, and creative effect. My my focus on understanding the vision, craft, edit, the roadnet, and delivering results the excited experience. Whether it's motion graphics, cinematic color grading, and impressive sound design, I ensure every project it's polished to my perfection. Thank you everyone watching for my video. So short script লিখেছি আমি, পরে এটা এখানে স্যার এখানে আপনাকে গ্রামাটিক্যাল চেঞ্জেস গুলো, গ্রামাটিক্যাল কারেকশন গুলো করে নেবেন, ফরমেশনের কারেকশন গুলো করে নেবেন। এটা কিছু ভুল আছে শেষের দিকে, কনস্ট্রাকশনে ভুল আছে, এটা ঠিক করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে সেম ইনপুট আমি দিব যেটা আমি নিশাদকে বলেছিলাম। আপনি এখানে তাড়াহুড়া করে প্লিজ পড়বেন না, এটা আপনি নিজেকে প্রেজেন্ট করছেন খুব সুন্দর করে, এবং পড়ার মধ্যে বলার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, একটা জি স্যার। স্ক্রিপ্টটাই, ঠিক আছে? যেখানে পজ দেওয়ার, যেখানে টোনটাকে হাই করবেন, পিচটাকে হাই করবেন, কোথাও লো করবেন, সেই ভাবটাকে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি আহ, একটা একটা করে লাইন আমার বলেন, আমি আপনাকে দেখি আপনাকে সাপোর্ট করতে পারি কিনা। আপনি একটা একটা করে লাইন বলেন। I bring stories to life with shameless transaction, engaging cut and creative effects. হ্যাঁ, আই ব্রিং, আবার বলেন। Stories to life with হুম, shameless transactions. আবার উচ্চারণটা করেন, কি বললেন, কি রাইস বললেন? I bring সিমলেস, stories. জি স্যার, seamless. সিমলেস, হ্যাঁ সিমলেস। So, Seamless hello, transaction. hello, hi, I am Isa bin Abdullah. I bring stories to life. So, there should be a proper pause, যেখানে pause হবে. There should be a proper way of like expressing yourself. So, that confidence, that tonality, that voice should like up and down, যেখানে যেখানে করে সেই জিনিসগুলো ঠিক করে নিবেন। আপনার যদি এখানে কোনো সমস্যা হয়, দরকার হলে আপনি এআই তে দেখবেন, পাইলটও আছে, ভয়েস ঠিক করে নিয়ে কিন্তু আপনি ভিওটা আরেকজনকে দিয়ে পড়াতে পারেন, পড়ায় আপনি দেখতে পারেন জিনিসটা আসলে কিভাবে হয়। সো আপনি যদি মনে করেন, সেটাও আপনি করে একবার শুনে নেবেন, কোথায় বাড়াচ্ছে, কোথায় কমাচ্ছে, কোথায় টোন ডাউন করছে। বা আপনি যদি আমাকে এখানে একটু স্ক্রিপ্টটা আপনার হোয়াটসঅ্যাপে এখানে আমাকে শেয়ার করেন, আমি আপনাকে পড়ে শোনাতে পারি অ্যাজ এ ডেমো, যে কোথায় আমি টোন আপ করব, কোথায় গ্রেডিং ডাউন করব, ঠিক আছে? তো দিজ আর ফ্যাক্টরস, দিজ ম্যাটার্স আ লট। ইভেন আপনি যখন এক্সপ্রেশন দিবেন, সেই এক্সপ্রেশনের মধ্যেও কিন্তু আই কন্ট্যাক্ট থেকে শুরু করে আপনার হ্যান্ড জেস্টার, পশ্চার, আপনি কি ড্রেস আপ করছেন, আপনার লাইটিংটা কেমন করছেন, হ্যাঁ, কত কত টাইট, আপনি যখন শটটা নিচ্ছেন, আপনার কত কাছাকাছি নিচ্ছেন ফেসের উপরে, একটু জুম আউট কত করছেন, প্রত্যেকটা জিনিস এখানে ম্যাটার করবে। ফ্রেমিংটা ইউনো ঠিকঠাক করে নেওয়া, সো এভরিথিং ম্যাটার্স, এগুলো একটু ঠিক করে নেবেন। আমি আশা করব যে আপনারা ফিউচার creative directors, and I'm sure that you have seen enough creatives, enough movies, enough um,
অডিও ভিজুয়ালস দেখেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স করেছেন, যেটা থেকে আপনারা ভালো কিছু নিয়ে আসবেন আপনার নিজের জন্য। সো এনিওয়ান এলস? যদি না থেকে থাকে, প্লিজ আমার রিকোয়েস্ট, আপনারা সময়ের মধ্যে 5th এর মধ্যে অ্যাসাইনমেন্টগুলো প্লিজ দিয়ে দিবেন, যাতে করে আমার জন্য রিভিউ করে গ্রেডিংগুলো সাবমিট করতে ইজি হয়। কারণ যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি এই গ্রুপে তো আছি, এই গ্রুপে আমাকে লিখে পাঠাবেন। I would glad to support you with all details and everything. Okay, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, অ্যাসাইনমেন্টস গুলো দিয়ে দিবেন। আপনাদের কি নেক্সট ক্লাস হচ্ছে, মানে নেক্সট ক্লাসটা কি আপনাদেরকে বলেছে, আপনাদের কি অনলাইনে স্যার রেগুলার ক্লাস হবে? মেকআপ ক্লাস আমাদের, হিসেবে হবে মেকআপ যে ক্লাস একটা হ্যাঁ, কারণ আমাদের তো হতে হবে এই কারণে, কারণ আমাদের উইক 1 যেটা, সেই উইক 1-এ কোনো ক্লাস হয়নি, মানে আমাদের ইয়েতে ছিল না, কারণ ওটা মানডে টু ফ্রাইডে ছিল পুরো উইকটাই, যেখানে আমাদের ক্লাসটা মিস আউট হয়ে গেছে। বেসিক্যালি পিপিটিতে শুরুই হয়েছিল উইক 2 থেকে। সো সেই হিসাবে আমাদের নেক্সট ক্লাসটা হবে, সেটা ক্লাস 7 হিসেবে গণ্য হবে আর কি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার হ্যাঁ, সো আপনাদের যেটা মিড টার্ম অ্যাসেসমেন্টের যে টাইমটা 2 থেকে 8, ওই সময়ের মধ্যে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলবেন প্লিজ। সো আই উড এক্সপেক্ট ইউ টু সাবমিট ইউর অ্যাসাইনমেন্টস উইদিন ডিউ টাইম। ওকে, yes, sir. থ্যাংক ইউ। স্যার টাইমটা বাড়ানোর কথা ছিল শুনলাম। কোন টাইম? আচ্ছা, ও এটা ছবি তোলার টাইম ছিল। আচ্ছা, ওকে, সরি স্যার। না না না, আমি তো এটা তো যথেষ্ট টাইম দিয়েই দিলাম। মানে আমি আসলে এই ক্লাসটাতে, আমি আপনাকে বলি, এই ক্লাসটাতে আমি ক্লাস না করিয়ে অ্যাসাইনমেন্টের রিভিউটা করলাম এই কারণে, এটা আমি নেক্সট ক্লাস করাতে পারতাম, রাদার দেন আপনাদের জন্য ইজিয়ার হলো, কারণ এটা প্রোডাকশনে টাইম যাবে, অনেক কিছু আছে এটার সাথে। হ্যাঁ, সো ওইটার কথা চিন্তা করে আমি এটা আগে নিয়ে নিয়েছি। সো নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা এআই নিয়ে প্রবলি কথা বলবো, the foundations of generative AI, and how generative AI can support the creative work, এগুলো নিয়ে একটু কথা বলবো। ওকে দেন, টেক কেয়ার, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়েলকাম।